তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর কালকে রাত্রেবেলা আমি ঘুমাতেই পারিনি, কারণ আমার এই চোখটাদের মধ্যে খুব প্রবলেম হচ্ছে। চোখের মধ্যে কি যেন একটা ঢুকেছে। আমাদের আগের শর্ট ভিডিওতে বলেছি যে চোখের মধ্যে কি যেন একটা ঢুকে, তার জন্য চোখটা ব্যথা করছে। তো সেটা রাতেবেলাও কমেনি, রাতে ঘুমাতেই পারিনি। ঘুমাতে ঘুমাতে তাও 2টো বেজে গেছিলো। তারপর হালকা হালকা আসলে তারপর ঘুমালাম। সকালবেলা দেখছি যে চোখটা সাদা হয়েছে, কিন্তু উপরের এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ যে ফুলে গেছে। তো চোখটা নিয়ে একটু সমস্যার মধ্যেই আছি। ঠাকুর তাড়াতাড়ি কমিয়ে দাও। তো এই যে এখানে আমি ঘুমিয়েছিলাম, এই দেখো এখনো ঘুম থেকে উঠিনি। এটা হচ্ছে আমার ছোট্ট থাকার জায়গা। এটা হচ্ছে আমাদের দাঁত মাজার, এটা কি বলে, ব্রাশ। আয়ুর্বেদিক, তাই তো? আয়ুর্বেদিক জিনিস। আগেকার দিনের মানুষরা এটা দিয়ে ব্রাশ করতো। তো কালকে এরকম একটা ডাল দিয়ে ব্রাশ করেছিলাম, আজকে ওরকম একটা ডাল দিয়ে ব্রাশ করবো। ওই ডালটা ভাঙলো না ঠিক করে, আরেকটা ভেঙে দাও। ব্রাশ বাদ দিয়ে এখন এই ডালটা দিয়ে মাজবো। তো বন্ধুরা, এখন ব্রাশ ফ্রাশ করে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব বাজারে বাজার করতে। তো দেখি আজকে কি বাজার করা হয়, কি রান্না বান্না হবে আজকে। এখন যাচ্ছি আমরা বাজারে। তো আজকে কি রান্না হবে? ভোলা মাছ বেগুন দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছ। পিস হবে, 7-8 পিস হয়ে যাবে না? তুমি গুনে দাও কাকা, 5 পিস হয়, গুনে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিদি করে আসলে কি হবে? না ষোলো পিস, 16 বাড়ি থেকে দেখি ছিপটা তো আছে, দেখি মাছ ধরতে পারি কি পারি না। সময় যদি পাই তাহলে ধরতে পারবো। বাজার ফাজার করে এসে এখন চা। সত্যি কথা একটা বলতে বন্ধুরা, আমি বাড়িতে থাকলে এতটা পরিমাণে চা খাই না। বউ চা করে দেয়, খাই না। কোথাও গেলেও সেরকম চা খাই না, কিন্তু এখানে খাচ্ছি, ভালো লাগছে। কেন কে জানে, নেশা হয়ে গেল নাকি, চায়ের নেশা। ব্রিটিশ সরকার চায়ের নেশা শুরু করেছিল। তো বন্ধুরা, আমাদের এক কাকা বলছে ব্রিটিশ সরকাররা প্রথম চায়ের নেশা শুরু করেছিল, তারপর থেকে আমরা খাই। বাহ, তাহলে আজকে আমাদের মেনু কি? ভোলা মাছ পাতুরি হবে, হ্যাঁ, ডাল হবে। বাহ। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি তোমরা শুনতেই পারলে। তো দেখি কাকা কিভাবে আজকে রান্না করে, রান্নার প্রসেসটা। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমাদের মেলার মধ্যে আমাদের কার কি দোকান। যেমন এই সামনে এই কাকার দোকান হচ্ছে, এই যে এইটা হচ্ছে কাকার দোকান। এটা হচ্ছে কাঁসা পিতলের, মানে ঠাকুরের জিনিসপত্র। কাঁসা পিতল বলে কথা না, ঠাকুরের টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। আর আমার দোকান হচ্ছে ওইখানে আছে, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আমার দোকান হচ্ছে ওই নাম লেখা চাবি রিং, তারপর গলার লকেটের মধ্যে নাম লেখা, এটা হচ্ছে আমার দোকান। আর এই কাকার দোকান হচ্ছে গিয়ে, এই কাকার সাথে লটারি বিস্কুট খেলা একটা, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এদিকে আমার ভাই হোদল, দেখি ওরও ঠাকুরের জিনিসপত্রের দোকান। এই যে কি বলে ওটাকে, এই যে প্যারিস প্লাস্টিক প্যারিসের যে পুতুলগুলো হয় ঠাকুরের, সেইগুলোর দোকান। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কার কোনটা দোকান। এখন ভিতরে আছি তো, দোকান খোলা নেই। তো যখন দোকান খোলা হবে বিকালবেলা, তখন সবার দোকানের সামনে গিয়েই ভিডিও করবো। আমাদের এই 4টে দোকান নিয়ে আমাদের সংসার। আর কি বলবো, সংসারের মধ্যেই সমস্ত কিছু। সবাই একসাথে খাই, একসাথে
কাজকর্ম করি, রান্না বান্না বাজার করা সবাই একসাথে করি, আর যে যারা ঘরে গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। পেঁয়াজ কলিও কাটা হয়ে গেল এদিকে। তো কাকা এখন যাচ্ছে ভোলা মাছগুলো ধুয়ে আনতে। না কাকা ধুয়ে আসো, সবাই মিলে করি কাজ, হারিয়ে দিতে নাহি লাজ। ফুটুক তারপর ডাল দিবা, ডালটা ধুয়ে দিবা। কাকা দই দাও, দই 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 দই। আমারটা নিয়ে নিয়েছিস? দেখি তোমার দইগুলো দেখি। দই ওখানে দই রাখা আছে, 5 জনের তো। দাও দইটা দাও। বদল চিয়ার্স করতে হবে আগে, চিয়ার্স। তখন দই খাবো। 10 টাকায় যে দইটা দেয় কি করে পারে, কি করে পারে 10 টাকা দিতে? জলটা কি দিয়ে যাবে? আজকে দইটা কেমন হয়েছে? আগের দিনে দইটা ছিল একটু টাইট টাইট, আর আজকে দইটা একটু পাতলা বলতে না, একটু টাইটটা কম হয়েছে। মাছ ভালো করে ধুতে হবে, তাহলে খেতে টেস্ট লাগবে। হ্যাঁ দিচ্ছি। ধোয়া এই মাত্র শুকনো লঙ্কা দিলাম, এবার দেবো রাঁধুনি। রাঁধুনি তারপরে বলবি তো এই লাউটা না, আমরা পেঁপেটা। এমনি দিয়ে এই সেদিন তো তুই দিয়ে দিলি বেলুন গাছে মেরে খোপা। হ্যাঁ হ্যাঁ, তুমি মানে খেয়েছো এতক্ষণ? সব মাখা হচ্ছে, মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে মাখামাখি করে একদম পাতুরি হবে। পাতুরি যাবে। মশলাটা কি কি দিলাম? মশলা হচ্ছে একটু জিরে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু ধনের গুঁড়ো, একটু সরষের তেল কাঁচা তেল দিয়ে মাখিয়ে এটাকে লবণ ফবণ দিয়ে চাপিয়ে দেবো। এদিকে আমাদের ডালটা হয়ে গেছে, তো এখন ওই তরকারি মাছের যেটা ভোলা মাছের পাতুরি হবে সেটা প্রস্তুতি চলছে। তেল গরম হয়ে গেছে, এখন মাছ এই মশলাপাতি সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এই কমপ্লিট, আর আমি একটু টেস্ট করার জন্য হাত খুবই তো মানে ভাত পুড়ে যাবে। ভিডিওটা কিন্তু আমার ভালো হচ্ছে না ভাই, শুধু তোরা খাচ্ছিস, তোরা তুলছিস ভালো। চলো। তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই স্নান করতে, স্নান করে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো। তো স্নান করতে এসে আমি মোবাইলটা এখানে রাখছিলাম, আর ওই সেই মুহূর্তেই কাকা বালতিটা নিয়ে আমার আগেই স্নান করে নিয়েছে। তো আমাকে একটু ওয়েট করতে হলো, আর কি বলবো, আগে আমার স্নান করার কথা আমার বালতি, আর আমাকেই পরে স্নান করতে হলো। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখন যাব কাকার কাছে, মানে কাকার দোকানে খেতে, ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের। রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা রান্না হয়েছে, দারুণ লাগছে, আলাদাই টেস্ট লাগছে। দারুণ। হ্যাঁ ওটাই দাও, এক পিসই থাক। হ্যাঁ 1 পিস করে সবার না? ব্যাস ঠিক আছে। তো এটা হচ্ছে পাতুরি, ভোলা মাছের পাতুরি পেঁয়াজ কলি দিয়ে। দেখি কেমন লাগে। আস্তে আস্তে তুলেছি। একটা ডিফারেন্ট টাইপের একটা টেস্ট লাগছে খেতে, বাড়িতে যেমন সচরাচর হয় কিংবা অন্য কোথাও গেলে সেরকম হয়, এটা কিন্তু একটা অন্যরকম একটা টক ঝাল মিষ্টির একটা ব্যাপার লাগছে খেতে, মানে একটু হালকা টক টক, হালকা ঝাল ঝাল,
মানে মুখরোচক। কাকা কেমন লাগছে তরকারিটা খেতে? টেস্ট হয়েছে? অদল কেমন হয়েছে? একদম দারুণ। কাকা নিজের হাতে রান্না কেমন লাগছে? মোটামুটি। হেভি লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কার কোনটা দোকান, কে কে কী কী দোকান নিয়ে এখানে এসেছি, তো সেটা তোমাদেরকে বলবো। তো সেটা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের শর্টসে পেয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, তারপর দোকানটা খুলবো। তো তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক পরের দিন সকাল 9টায় আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য আরেকবারও অনেক 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 ধন্যবাদ।